বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে করে গুনে গুনে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, ওয়াজরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াজরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মালকে সাজিয়ে রাখবে, যারা দান করবে না, যারা মাল থেকে যাকাত বের করবে না, এদের মাল তাদেরকে যেন জাহান্নামে ফেলে দেবে। মাল কোনোদিন আপনার আমার সঙ্গী হবে না। নিজের মনে মনে ভাবছেন আমার মাল আমার সঙ্গী হবে, একবার কি আপনার ইতিহাসটা একবার মাথায় আসে না? আপনার একবার মন কি আপনাকে বলে না এই মাল, এই ধন সম্পদ, মাল একদিন ছিল আপনার দাদার, আপনার দাদা মরে যাওয়ার পর হলো আপনার বাবার, আপনার বাবা মারা গেল, আপনার মাল হলো আপনার। যেদিন অধীনস্থে আপনার ছেলে হয়েছে, এই মালের ভাগীদার হয়ে গিয়েছে। যখনই আপনি মারা যাবেন, আপনার ছেলে মালের হ্যান্ডেলটা তার হাতে চলে যাবে। তখন আপনি একবার চিন্তা ভাবনা করলে যে আমি মাদ্রাসায় দান দিব, পশ্চিমকালেও বেটা যদি না দেয় তখন আপনি দিতে পারবেন না। আপনি কি আপনার ইতিহাসটা নিজের বিবেকে প্রশ্ন করেন না যে এই মাল একদিন নিজের ছেলে মেয়েতে বিবন্টন করে ভাগ করে নেবে, আমার কি হবে? আমি তো একাই যেন কবরে নীরব করে শুয়ে থাকবো। তারপরেও কেন আপনি মাল খেয়ে জমা করে 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 গুনে গুনে রাখছেন? যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হুতামা নামক জাহান্নামে যাবে। হুতামা নামক জাহান্নাম কতটা কঠিন, কতটা কষ্টদায়ক, আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন। এটা আপনার আমার জ্বালানীয় নয়, আমার আপনার জ্বালানীয় আগুন পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে, জাহান্নামের আগুনের 70 গুণ বেশি পাওয়ার রয়েছে। তার মানে দুনিয়ার আগুনের চাইতে কতটা কঠিন হতে পারে। এখন আপনি একটা কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল জ্বালিয়ে যদি একটা আগুনকে তৈরি করে, এটা আপনার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে একটা জীবিত মানুষকে ফেলে দেয়, আর একটা মানুষকে যখনই ফেলে দেওয়া হবে তখন আপনার জ্বালানি আগুনে প্রথমে চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। কিন্তু জাহান্নামের আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন এতটাই খতরনাক, এতটা কষ্টদায়ক, পিষ্টকারী সেই জাহান্নাম, যখনই মানুষকে জাহান্নামের ভিতরে যখনই ফেলে দেওয়া হবে, চামড়া যেরকমই পড়বে, তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতটাও সেই রকমই পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহিদাই পর্যন্ত গ্রাস করবে। আপনার চামড়া যেরকম পড়বে, আপনার সেই ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। এটা হলো আল্লাহর জ্বালানি আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন। এত কষ্টকারী কঠিন জাহান্নামের ভিতরে কারা যাবে? না তো যারা মালকে জমা করে রাখবে, যারা মালকে সাজিয়ে সাজিয়ে রাখবে, এরা এরকম কঠিন জাহান্নামে যাবে।
কে আছেন আল্লাহর গোলাম? মাল সব সময় থাকে না ভাই, আল্লাহ আপনাকে দিয়েছেন মাল, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। মহিলাদের প্যান্ডেল থেকে একটা দান এসেছে, 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আরেকজন 500 টাকা মহিলাদের প্যান্ডেল থেকে, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। কে আছেন আল্লাহর গোলাম? 5000 টাকা দেনেওয়ালা একজন আছেন? কে আছেন আল্লাহর গোলাম? একজন আছেন 5000 টাকা দেনেওয়ালা। কে আছেন? প্রথমে কে? একজন দাঁড়া হবেন কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য 5000 টাকা দিবেন। কে আছেন আল্লাহর গোলাম? কিছুক্ষণ তো আপনাদের সম্মুখে আলোচনা করলাম যে মালকে জমা করে রাখলে এইরকম শাস্তি হবে। আপনারা বুঝতে পারেন না বাংলা ভাষা নাকি? আরেকজন তার বাবা মারা গিয়েছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন আল্লাহর গোলাম? পিছন দিক থেকে, সামনের দিক থেকে, মাদ্রাসার জন্য আপনারা সকলেই মুক্ত হস্তে দান করুন, আপনাদেরকে তা অনুরোধ করা হচ্ছে বারবার। কে আছেন? 30 জন ব্যক্তি 1000 টাকা করে দিয়ে পুরা করে শুরু করেন। আপনার দেখা দেখি দিলে আপনি নাকি পাবেন। একজন আছেন 1000 টাকা করে দেন, 30 জন ব্যক্তি। সকলে চুপচাপ বসে আছেন, যে খাতা কলম আছে, কেউ যদি মনে করেন পরে দিব বাকি তাও লিখাতে পারেন। 1000 টাকা করে 30 জন ব্যক্তি। কে আছেন আল্লাহর গোলাম? মা বোনদের কাছ থেকে, মা বোনেরা আপনারা কেউ থাকলে আপনারা মহিলাদের প্যান্ডেল থেকে 10 জন মহিলা আছেন, 1000 টাকা করে, কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 2 বস্তা সিমেন্ট, যে যা পারবেন আল্লাহর হস্তে। একটা উঠেন আল্লাহর গোলাম, একজন তো উঠেন। 1000 টাকা, 1000 টাকা। আল্লাহর নবী বলেছেন ইদাল মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। 3টি আমল ছাড়া তার ভিতরে একটি হলো সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি সদকায়ে জারিয়া দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। আজকে আপনি মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ভেঙে যাবে। তার আগ মুহূর্ত কিয়ামত পর্যন্ত যখন আপনি মারা যাবেন, কবরে একাকী নীরব না করে শুইতে থাকবেন, সেই সময়ও যেন সেই সদকায়ে জারিয়া, কবরে সেই নেকি পেতে থাকবেন। একেই বলা হয় সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নীরব না করে একাই শুয়ে থাকবেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই, কেউ তখন আর খেয়াল রাখবে না, ভুলে যাবে। তখন এই মাদ্রাসায় যেটা দান করবেন, এই দানটা আপনার কবরে, যতদিন মাদ্রাসায় লেখাপড়া হবে, মাদ্রাসায় যতদিন থাকবে ততদিন আপনার কবরে আপনি শুয়ে শুয়ে তা ভাগ পাবেন। এত বড় অফার। কে আছেন আল্লাহর গোলাম? মোহাম্মদ ওয়াহিদ ঠিকাদার 2000 টাকা। তো পাবলিক কি দিবে? জি চলে গেলেন নাকি? ঠিকাদার মানুষ একটু বেশি করেন না, একটু আসেন। 5000 টাকা আবদার করেছি, এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি। এখন হয়ে যাবে।
মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিকাদার সাহেব 3000 বাকি আর 2000 টাকা নগদ, 5000 টাকা দিলেন, কালকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, তার ব্যবসায় উন্নতি দাও, আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম ভাই? আর মাত্র 29 জন। কে আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা করে একজন দিয়েছেন, আর মাত্র 29 জন। মহিলাদের কাছ থেকে একটা চাঁদির মালা এসেছে, দুটো। মহিলাদের কাছ দুটো না একটা? একটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। কে আছেন আল্লাহর গোলাম? কোচবিহার, আসাম, কোচবিহার। একবার জলসা করতে গেলাম, বিশ্বাস করবেন সব চাইতে হাইস্ট দান এসেছে 500 টাকা কোচবিহার। তো ভাবছি সুবহানাল্লাহ, আমাদের দিনাজপুর, মালদা, মুর্শিদ এইগুলোই তো ভালো, তা আপনাদের অবস্থা যেমন হয় কোচবিহারের তারপর সেকেন্ড পর্যায়ে চলে যাবেন। কে আছেন আল্লাহর গোলাম? 500 করে, 1000 করে, যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দেন মেহেরবানি করে। আপনারা একটু তাড়াতাড়ি দেন, আমি আলোচনা আবার শুরু করে দেব ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম? চাদরও দিয়ে দিবেন, আপনাদের সম্মুখে যে চাদর যাচ্ছে চাদর তাও দেন। আর 500 করে, 1000 টাকা করে আপনারা এখানে স্টেজে দিয়ে যান। আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি আছেন ভাই? তাড়াতাড়ি দেন। মহিলাদের কাছে আমার অনুরোধ, মা বোনেরা আপনারা 500 করে, 1000 টাকা করে, কেউ 2 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা সিমেন্ট, যে যা পারবেন আপনারা একটু দেন। আমার সামনে যারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন এদিকে দেখেন, মাত্র 10 জন ব্যক্তি আছেন 1000 টাকা করে, আর না হলে 10,000 টাকা 20 জন ব্যক্তি হন, 500 টাকা করে 20 জন। কে আছেন আল্লাহর গোলাম? শেষ দিক থেকে, শেষের দিক থেকে। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুলু ইবনে আদম মাল, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। নবীজি বলছেন না, তোমাদের মাল 3টি, যেটা তোমরা খাও সেটাই তোমাদের মাল, যেটা তোমরা পরিধান করো সেটা তোমাদের মাল, যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা হলো তোমার মাল, যেটা তুমি খেয়ে নিবে সেটা তোমার মাল, যেটা পরিধান করে পুরাতন করে দিবে সেটা তোমার মাল, যেটা তুমি মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর কালামের জন্য যেই টাকাটা দান করবে এটা হলো তোমার মাল। কিয়ামতের ময়দানে এর বদলা পাবে, এটা হলো তোমার আসল মাল। মানুষ ভাবে এটা আমার মাল, আমার মাল, কিন্তু এই মাল আসল মাল নয়। যেটা দান করবে এটা হচ্ছে আসল মাল। নবীজিকে, আনসারীদের ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবদ্দশায়, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে।
দান খয়রাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে যে করে হোক আমলগুলোকে অগ্রিম দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমলগুলোকে পাঠিয়ে দেবে, সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান। সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে আখেরাতের চিন্তা করে আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে নেয়, সে হচ্ছে সবচাইতে চালাক। এবার দেখেন কে আছেন আল্লাহর গোলাম, 500 করে 20 জন আবদার করলাম, তাও পুরা করতে পারলেন না। এবার দেখেন ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকজন 500 টাকা, কি নাম? এজাজুল হক, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলাদের কাছ থেকে না, আমিলা খাতুন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। করবেন 2 জন ফেরেশতা সকালে আসেন, যা দান করবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। আরেকজন মহিলা, মাশাআল্লাহ, আপনাদের এলাকায় মহিলাদের দান কত দেখছেন? মহিলাদের কাছ থেকে এলো 5,500 টাকা, আর পুরুষদের কাছ থেকে আমি পেলাম মনে হয় 950 টাকা। দেখেন পুরুষের দান। মা বোনেরা, আপনারা আর কে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, দেখলেন মহিলা আর মহিলা। তখন আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করালেন। ঈদের সালাত আদায় করার পর আল্লাহ বেশি করে দান করো। কেন? আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা মহিলাদের, মহিলাদের পাপ বেশি হয়। কি সেই দুটা পাপ? আল্লাহ রাসূল, একজন মহিলা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, যে মহিলারাই যে বেশি জাহান্নামে যাবে তার কারণ তো আছে। আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। যা দেয় স্বামী, যা রোজগার করে এতে সন্তুষ্ট না, যা খাওয়ার নিয়ে আসে, যা পরার জন্য পোশাক নিয়ে আসে এতে সন্তুষ্ট না। এই জন্য মহিলারা বেশি জাহান্নামে যাবে। এই জন্য মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে যে মা বোনেরা যেন বেশি বেশি করে দান করে। আরো আমার অনুরোধ যেন আপনারা মাদ্রাসার জন্য 500, 1000, কেউ চাঁদি, কেউ সোনা যদি পারেন তাহলে আল্লাহ রাসূল দিয়ে যাবেন। জঙ্গিপুর, মুর্শিদাবাদ তিনি চলে এসেছেন, আপনার তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন, প্রধান বক্তা চলে আসে। যাই হোক, আপনারা দানটা বন্ধ রাখেন না, এটা হচ্ছে উন্নতি গল্পে জালসা, দিতেই থাকেন, শেষ পর্যন্ত দিবেন। এবার দেখেন আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতা, তার যতগুলো আত্মীয়তা আছে, ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে, সবার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। একটা হাদিস, বুখারীর হাদিস 6633 নম্বর হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আর সাহাবীরা সকলেই বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূলকে বলছেন, আমার জান থেকে নয়, আমি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহ নবী বললেন যে উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
সেই ব্যক্তি আল্লাহ রসুলকে তার নিজের জানের চাইতে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরতে উমর আল্লাহ রসুলকে বলছেন আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে নয়। তো নবীজি বলছেন না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান থাকতে, তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ঈমানদার হতে পারবে না। আপনি কত বড় ঈমানদার যে আপনি রসুলের সুন্নাত, এটা দাড়ি, আমার সম্মুখে যতজন বসে আছেন রসুলের সুন্নাত এই দাড়িটাকে জবাই করছেন, কেটে দিচ্ছেন। রসুলের সুন্নাত এটাকে জবাই করাই, এটা আপনি মুসলমান নিজেকে দাবি করছেন। সেলুনে গেলেন, দাড়িটাকে কেটে রসুলের সুন্নাতটাকে নিচে ফেলে দিলেন, আর সারাদিন নাপিত তখন পা দিয়ে খোঁচে, তারপরে ঝাড়ু দেওয়ার পর ড্রেনে পচা জায়গায়, নোংরা জায়গায় ফেলে দিল। আর সেই নোংরা ড্রেনে পচা জায়গাতে সেখানে মুসলিম হোক আর অমুসলিম হোক, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পেশাব করছে। তুমি কেমন রসুলের উম্মত? তুমি কতটা নবীজিকে বেশি ভালোবাসো? তুমি কতটা ঈমানদার যে রসুলের সুন্নাত দাড়িটাকে জবাই করে ড্রেনে ফেলে অন্যকে পেশাব করতে বাধ্য করালে, এটা তুমি কত বড় রসুলের সুন্নাতকে জবাই করলে তুমি খবর রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আপনি রসুলের সুন্নাত দাড়িটাকে কেটে আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? কবরে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত নাম্বার বাস আপনার চলবে। একজন বক্তা বলছেন সালাত আদায় করছেন না, ঠিক আছে, খুব ভালো কথা, সবই বুঝতে পারছেন, সবই জানা আছে, জানার পর সালাত আদায় করছেন না। কি জানেন না? আমার সম্মুখে যতজন মানুষ আছেন সবাইকে যদি জিজ্ঞাসা করি, একজন মানুষ উঠে দাঁড় হয়ে বলেন যে আমি সালাত আদায় করতে হয় এটা জানি না। কেউ আছে? কেউ নাই, সবাই জানে, সবাই জানে, জানার পরও সালাত আদায় করে না, জানার পরও মসজিদে যায় না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন আপনি? জানার পর যে মসজিদে গেল না, তার কিসের অভাব আছে, বুঝার কিসের অভাব আছে? একটু নিজে একবার খেয়াল করে দেখেছেন? সবাই জানে যে সালাত আদায় করতে হয়, তারপরে মসজিদমুখী হয় না, তারপরে মসজিদে যায় না। এটা কি করে হয়? এবার দেখেন, যারা জানেন সালাত আদায় করতে হয়, তারপরে যারা সালাত আদায় করেন না, আমার দিকে লক্ষ্য করেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে তোমরা বলো। জাহান্নামীরা তখন প্রথম কারণ, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন। প্রথমে তারা বলবে আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কাউকে জাহান্নামী বলা যাবে? কাউকে জাহান্নামী বলা যাবে না। তবে কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি জাহান্নামে যাবে কেন? কেন? এটা হাদিস নয়, আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি।
এটা কোরআনের আয়াত। আল্লাহ জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল তা নবীজিকে ডেলিভারি দিয়েছেন, তাই বলেছেন এটা কোনো হাদিস নয়। হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসের সানাদ ছুটে যেতে পারে, হাদিসটা জাল হতে পারে, এটা সন্দেহ হতে পারে। জি না, এটা হাদিস নয়। স্বয়ং পবিত্র কোরআনে সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে এসেছো বলো, তখন তারা প্রথম কারণই বলবে বেনামাজি। এবার আমার সম্মুখে যারা বসে আছেন সবাই জানেন যে সালাত আদায় করতে হবে। এবার কাউকে তো জাহান্নামী বলা যাবে না, উচিত না, ঠিক না, কেন বলবো? কিন্তু আপনার নিজের ব্রেনকে নিজে আপনি একবার প্রশ্ন করেন, যেটা আমার উপরে 5 ওয়াক্তের সালাত যেটা ফরজ, এর কোনো বদল চলে না, সেটাই আজকে আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে। নাই তো সালাত নাই, এই জন্য তো আপনি সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছেন, সমস্ত খারাপ কাজে আপনি লিপ্ত আছেন। যখন আপনি সালাত আদায় করবেন তখন আপনার যতগুলো পাপ কাজ আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কুকর্ম কাজ থেকে তখন আপনি বাঁচতে পারবেন। সালাত আদায় করেন না, এই জন্য আপনি পাপ কাজে বেশি লিপ্ত হচ্ছেন। এখন যারা আমার সম্মুখে বসে আছেন নিজে একবার বলেন তো, ফজরের সালাত, এখন তো অনেক লোক কষ্ট করে জালসা শুনছেন, বেশ ভালো কথা। এশারের সালাত কয়জন আদায় করেছেন? কাউকে হাত তুলতে বলছে এটা নয়, হাত তুলবেন না। আপনার নিজের বিবেককে প্রশ্ন করতে বলছি, নিজের বিবেকটাকে একবার বলেন তো, বাড়ি থেকে কষ্ট করে জলসাতে এলাম, পায়ে হেঁটে ঠান্ডা লাগছে, কত পোশাক আশাক গায়ে দিলাম, এখান থেকে যে শিক্ষা নিতে এসেছি, তো নিজের একবার বিবেক থেকে বলেন যে আপনি সালাত আদায় কয়বার? ফজর থেকে শুরু করে 4 ওয়াক্ত হয়ে গেল, এশা ফজর থেকে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়ে গেল। তা আপনি এই 5 ওয়াক্তে কয়বার মসজিদে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। আপনি সময় মতো সালাত আদায় করেছেন তো দূরের কথা, এশারের সালাত আদায় করেছেন কিনা? জলসা শুনলেন, এর পরে যদি আপনার সকাল 8:30টায় হয়, 9:30টায় হয়, তাহলে তো আপনার খবর আছে। এরপরে এত মানুষ সালাত আদায় করলেন, মসজিদে গিয়ে একজন ইমাম সাহেব আর 4 জন মুসাল্লি সালাত আদায় করছে, বাস খেলা খতম। একটা গ্রামে যদি 500 জন ব্যক্তি থাকে, যদি কালে 60-70 ঘর থাকে, তাহলে এই 500 জনের ভিতরে কয়জন মসজিদে যায়? 5টা যদি একটা গ্রামে মসজিদ থাকে, তাহলে 5×10 = 50, আর না হলে 5×5 = 25, তাহলে 450 গেল কোথায়? ওই 450 কোন জান্নাতে যাবে বলেন? ওই 450 কোন জান্নাতে যাবে? তার মানে খুব ভালো করে আমার দিকে চেয়ে থাকেন, যারা জানে সালাত আদায় করতে হবে সবই জানে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির, উপদেশ দাও। আল্লাহ নবীকে বলছেন হে নবী তুমি উপদেশ দাও, মানুষকে উপদেশ দিন। তবে আল্লাহ বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, তবে আপনাকে আমি র‍্যাব, পুলিশ, প্রশাসনিক ক্ষমতা দেইনি, তোমাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। যে একজন চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিয়ে মসজিদে নিয়ে চলে যাবে, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, নবীজিকে দেয় নাই যে কাউকে মেরে পিটিয়ে পিটিয়ে ঈমান আনতে বলো। এটা নবীজিকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। তো কোন ইমাম সাহেব, আপনাদের মাওলানা সাহেবকে এই হুকুমদারি নাই যে যখন সালাত চলবে এশারে, যখন সালাত চলবে মাগরিবের, তখন মসজিদে যারা যাবে
খাবে না, চায়ের দোকানে আড্ডা পিটবে, তাদের পাছায় বাড়ি মেরে মসজিদে ভরে দেয়, এটা কোনো ইমাম সাহেবকে যেন দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা তুমি আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। তারপরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা সবই বুঝলো তারপরে যারা তাওয়াক্কা করলো না এরাই হলো কাফের। যারা তাওয়াক্কা করলো না, হে নবী তুমি বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তার জন্য বড় বড় আল্লাহর আযাব রয়েছে, শাস্তি রয়েছে। তার মানে যারা জানতে পারলো আমার সম্মুখে যতজন বসে আছেন মা বোনেরা আছে, সালাত আদায় না করলে জাহান্নাম যেতে হবে। যখনই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা প্রথম কারণ বলবে বেনামাজি ছিলাম। এবার আপনার জানার পর যদি তাওয়াক্কা করে না, আপনি যদি তাওয়াক্কা না করেন, নিজের মন মতন চলেন, তার মানে নিজের মন মতন চলবে সেই জাহান্নামে যাবে, নিজের মন মতন চলা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার নফসকে প্রবৃত্ত লালসা মুক্ত রাখো, তুমি তোমার নফসকে কন্ট্রোলে রাখো, তবেই তোমার জন্য জান্নাত রয়েছে। নফসকে তোমরা বেকন্ট্রোল করবে না। আর যদি তোমার নিজের প্রবৃত্ত লালসা মুক্ত রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর নিজের মন মতন চলবে যে জানতে পারলো সালাত আদায় আমার উপরে ফরজ, এই নামাজের কোনো বদল চলে না। তারপর মুয়াজ্জিন ডাকছে 5 বার, মাগরিবের সালাত চলছে, তখন আপনি চায়ের দোকানে বসে আছেন, মানুষের সমালোচনা করেছেন, তাহলে আপনি এত বড় পাপের ভিতরে জড়িত। আপনি নিজেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, নিজেকে ইসলাম ধর্মে মনে করে, নিজেকে মুসলিম মনে করে, নিজের নামটাকে আব্দুল সাত্তার জাব্বার রেখে দিয়ে আপনি কি করে সালাত চলাকালীন চায়ের দোকানে, বাড়িতে ফজরের সালাত চলাকালীন কেমন করে আপনি লাভের থলাতে আরামে বিছানাতে ঘুমাতে পারেন। আমি তো কিছুক্ষণ আগে বললাম যারা ইমানদার হবে তারা অতি রাত্রি যেন সারা রাত যেন ঘুমাবে না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, সারা রাত্রের কিছু অংশ উঠে যাবে, এরা সারা রাত ঘুমাবে না, ইবাদতে লিপ্ত হবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝতে পারলেন? জানার পর বুঝার পর তারপরেও যদি সালাত আদায় না করে, তাওয়াক্কা যদি নিজেকে করে, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন যে জাহান্নামে যাবে কারা? না তো ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী। কোরআনে যত বিধি বিধান আছে, আল্লাহ যতগুলো সীমারেখা বলেছেন এই সীমারেখার ভিতরে চলতে হবে, সেই সীমারেখাকে আপনি অতিক্রম করছেন। এই সীমারেখা যখন আপনি অতিক্রম করছেন তবে আপনি কি করে জান্নাত যেতে পারবেন? এবার দেখেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না কারি হবেন, সালাত আদায়, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। কেন? আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে তারা সালাত আদায়কারী হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার হবে তারা সালাত আদায়কারী হবে। এবার দেখেন, আপনি যদি ঈমানদার হতে পারেন তাহলে একজন ঈমানদারের কতটা দাম, কতটা মূল্য রয়েছে আপনি চিন্তা ভাবনা করেছেন? চিন্তা ভাবনা করেননি। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো একটা মুমিনের কত দাম? বলেন তো, পারবেন? কে বলতে পারবেন? একটা ঈমানদারের কত দাম বলতে পারবেন? পারবেন না। তবে একটা আনুমানিক কেউ বলেন কিছু, 1000 কোটি টাকা আনুমানিক বলতে পারবেন না। ধরেন কি বারে কিয়ামত হবে জানা আছে তো? শুক্রবার। উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন কথাটা। শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে
পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে কে বলতে পারবে? কত? কেউ বলছে 248, কেউ বলছে 260, 250, কেউ বলছে 200, 250টাই ধরে। বৃহস্পতিবারের রাত্রে, খুব ভালো করে বুঝেন, শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে যদি সারা পৃথিবীর যতটি দেশ আছে সমস্ত দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ শুক্রবারের দিন কিয়ামত করবেন, তা আমাদের যত দেশের ধন সম্পদ, টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা, দারা, হিরে, মণি, মানিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিয়ামত করিয়েন না। আপনারা বলেন কথা শুনবে তো? কথা শুনবে? পশ্চিমকালেও না, কোনদিন নাই। আল্লাহ তাদের টাকা পয়সাকে ছুড়ে ফেলে দিবেন, কিন্তু তাদের কথা শুনবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তিরমিজি শরীফের 2198 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে কি বুঝতে বলেন? সারা পৃথিবী যদি কাফের হয়ে যায়, আর আপনাদের বারহাস গ্রামে জামে মসজিদে একজন ব্যক্তি শুধু ঈমানদার, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে, কাউকে দেখাবার জন্য নয়, সত্যিকারে সে আল্লাহকে ডাকছে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে, একজন ঈমানদার যদি থাকে, ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে সারা পৃথিবী স্থির রয়েছে। বর্তমান সূর্য উঠছে ডুবছে কেন? না তো পৃথিবীর বুকে ঈমানদার আছে, এই কারণে সূর্য উঠছে আর ডুবছে। যেই দিন ভালোগুলো মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, একজনও ঈমানদার থাকবে না, পৃথিবীও আর টিকবে না। এবার বলেন একটা ঈমানদারের কতটা মূল্য হলো, এবার তো বুঝতে পারলেন? এবার বুঝতে পারলেন? এবার ঈমানদারদের সম্মান কতটা আছে, এদের ইজ্জত কতটা আছে, কতটা আছে জানেন? যখন মালাকুল মউত ঈমানদারের কাছে আসবে, তখন কি নিয়ে আসবে? জান্নাতের সুগন্ধিময় কাফন আনবে। দ্বিতীয় দানা হবে, মুমিনকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। আর মানে মুমিনের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, তখন তাকে 2 নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে তখন রাখা হবে। মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতারা আসবে, বলবে আমাকে দাও। সবাই যেন কাড়াকাড়ি করবে, আমি নিয়ে যাব, ওপর দিকে তার আত্মাটিকে নিয়ে যাব। এত সুন্দর পবিত্র আত্মাটি যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও। তো ঈমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে, ঈমানদারদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। নাম্বার 4, সপ্তম আসমান উপরে একটা জায়গা আছে, ইল্লিত নামক জায়গা, তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে। কার? না তো ঈমানদার। বেঈমানের কি হবে? মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে আসবে। ভয়ঙ্কর আকৃতিতে আসার পর বেঈমানের আত্মাটিকে সব চাইতে নোংরা ক্যাচরা একটা ছালাতে বস্তাতে নিয়ে যাবে। দুর্গন্ধময় যুক্ত আত্মা, দুর্গন্ধময় যুক্ত জিনিসে নিয়ে যাবে। ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে, বলা হবে দরজা খোলা, খোলা হবে। আল্লাহ বলছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, না, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না।
তার মানে ইমানদারদের কতটা সম্মান রয়েছে, ইমানদারদের কতটা মূল্য রয়েছে, এই পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করলাম।